হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা তারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেসোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অন জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। তার আগে মনে মনে একটা প্রশ্ন ভাবুন, দেখে নেব তার উত্তরটা কি আসে। আবার রিপিট করছি, আমার ভিউয়ার্স যারা দেখছেন আপনারা নিজের মনে একটা প্রশ্ন ভাবুন, চোখ বুজে ভিডিওটা একটু পজ করে দিতে পারেন। একটা প্রশ্ন ভাবুন, আমি দুটো কার্ড রাখবো, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এবং দেখা যাক যে আপনার প্রশ্নের উত্তর কি আসে। কার্ড নাম্বার এ, কার্ড নাম্বার বি। ভিডিওটা পজ করে দেখতে পারেন আপনারা। যারা কার্ড নাম্বার এ চয়েস করেছেন তাদের প্রশ্নের উত্তর কি আসছে দেখা যাক। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে 50-50 চান্স আছে, হতেও পারে অথবা নাও হতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে। যারা কার্ড নাম্বার বি চয়েস করেছেন সেক্ষেত্রে দেখা যাক। এখানে যেটা দেখা যাচ্ছে একটা প্রতিকূলতার মধ্যে, এটা নেগেটিভ কার্ডই না আছে উত্তরটা। আপনাদেরকে আরও চেষ্টা করতে হবে, এখানে ডিভাইন বলছে আপনাদেরকে আরও এফোর্ট দিতে হবে। এবার দেখা যাক আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে, তার কারেন্ট এনার্জি কী আছে। মেশিমো ধনুরাশি, এক্সপিরিয়েন্সিং। মিথুন তুলা কুম্ভ রাশি, কম্প্যারিজন, 5 অফ সোর্স, কম্প্রোমাইজ, 6 অফ পেন্টিকলস, তারপর বৃশ্চিক মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃষভ রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকটা রাশি এসে গেছে, কিন্তু এগুলো বেশি দেখা যাচ্ছে বলে আমি বললাম। তার মানে এটাই নয় যে শুধু তাদের এনার্জি ম্যাচ হলে আপনাদের পুরো রিডিং। স্ট্রেস, দেখুন এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনই দেখা যাচ্ছে। ফার্স্ট লাইফ কানেকশানে আছেন অনেকে। লেজিনেস, কন্ডিশনিং, অর্ডিনারিনেস, স্কিজোফ্রেনিয়া। বার্থডেটটা বলে দিই আগে, 2, 3, 6, 5, 8, 9, 7, 18, 27, 11, 20, 15, 24, 23, 14, 21, 12, 30। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার হতে পারে। বার্থ মান্থ প্রায় প্রত্যেক কটাই এসে গেছে। ফেব্রুয়ারি, মে, মার্চ, জুন, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, অক্টোবর, ডিসেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে। দেখুন এখানে চিটিংয়ের এনার্জি রয়েছে, আর এটা অনেকের ক্ষেত্রে আপনারা একটা সোল কানেকশানে রয়েছেন। আপনার পার্টনার যেটা চাইছে এখন অ্যাকচুয়ালি হচ্ছে উনি কিন্তু নিজের ভুলটা শুধরাতে চাইছে। ওনার হার্ট চক্র আস্তে আস্তে করে খুলছে, হয়তো হতে পারে উনি কারোর সাহায্য নিচ্ছে। কোনোভাবেই আপনাকে সেইভাবে প্রায়োরিটি দিতে পারেননি, সবসময় আপনাকে অপশনে রেখে গেছে। মানে কোনো একটা এফোর্ট দিয়ে যে কোনো সম্পর্ক মেনটেন করতে হয় সেই ব্যাপারটাই যেন আপনার পার্টনারের মধ্যে নেই। একটা লেজি ভাব, অথচ আপনাকে নিয়ে মানে ওই বসে বসে অনেক কিছু হবে। এই গানটা আপনার পার্টনারের জন্য একদম পারফেক্ট। বসে বসে আমি ভাবি সারাদিন, এই গানটা শুনতে পারেন। ওনার ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে, এফোর্টলেস, যে যতটা এফোর্ট দিলে একটা যে কোনো জিনিসই, দেখুন আমরা যদি একটা গাছও লাগাই বাড়িতে, তাকে নিয়মিত পরিচর্যা করতে হবে, তবে তো সেটা ফল ফুল দেবে। আপনি তার কাছে একটা এক্সপেকটেশন রাখবেন। একটা যদি পেটসও রাখি বাড়িতে, সে তাকেও দেখতে শুনতে হবে। এখানে যেটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ভীষণ লেজি,
অলস, এফোর্ট দেবো, ভাববো, কথা বলবো, এই ব্যাপারগুলোই নেই আপনাদের মধ্যে। দীর্ঘদিন হয়তো সেপারেশন থাকলে ওনার তরফ থেকে এফোর্ট আপনি দেখতে পাননি, হয়তো আপনি কারো মারফত বা নিজে গিয়ে মানে সব ব্যাপারগুলো মিটিয়েছেন। এখানে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের মধ্যে সেই তাগিদটা নেই। এখন আপনার মনে হচ্ছে অনেক হয়েছে, যদি উনি সেইভাবে একটা নিজের এফোর্ট দেখাতে পারে, নিজে একটা যদি চেষ্টা করে তাহলে ভাববেন, কারণ চিট তো করেছে আপনি। মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে ওনার যখন প্রয়োজন ছিল আপনি করে গেছেন, কিন্তু এখানে বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্টনার কাছের থেকে যখন আপনি কিছু এক্সপেক্ট করেছেন উনি কিন্তু সেখানে ছিল না। যে সময়টা আপনার সব থেকে প্রয়োজন ছিল তখন কিন্তু উনি মিসিং ছিলেন, কারণ উনি এগুলো দিতে পারেন না। উনি নিতে অভ্যস্ত, দিতে নয়। দেখুন এখানে যাদের পার্টনার এনার্জি এসছে তাদের কিন্তু এই স্বভাবটা দেখা যাচ্ছে। উনি হিলিংটা নেন, উনি কেয়ারটা নেন, উনি ইমোশনাল সাপোর্টটা নেন, উনি এইভাবেই দেখেন। কিন্তু তাকে যে কিছু করতে হবে, তাকে যে সাপোর্টটা দিতে, অন্তত ইমোশনাল সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট তো ছেড়েই দিন। হয়তো আপনাকে কোনো গিফটও দেয়নি, আপনার বার্থডেট হয়তো ভুলে গেছে, হয়তো রাত্রে গিয়ে আপনি যখন বলেছেন তখন ওনার মনে পড়েছে। যেমন অলস তেমনি এগুলো নিয়ে একটা তার মনের মধ্যে একটা ফিলিংস আছে যে এগুলো কেন করব। এখানে ফ্ল্যাটি একটা নেচার, আবার নিজের সপক্ষে যুক্তি খাড়া করেন, নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করে রেখেছেন যে এত দূর অবধি এত দূর। অথচ উনি যখন আপনি যখন করে গেছেন, আপনি হয়তো রাত বিরেতেও কথা বলেছে বা যখন প্রয়োজন হয়েছে আপনি তাকে সাপোর্ট করেছেন, সেগুলো উনি তো ভাবতেই পারবেন না। কারণ আপনি করে গেছেন, সেটাই ওনার দাবি যে আপনি করবেন। দীর্ঘদিন এগুলো তো চলতে পারে না, আপনি একটা সময় গিয়ে হাল ছেড়ে দিয়েছেন, আর সেই সময়টাই সেপারেশন এসছে। এবং নিজের তরফ থেকে যে কিছু করব সেটা না, উনি খুব ভালো করে জানেন উনি কী করেছেন। আপনাকে কোনোদিনই প্রায়োরিটি দেন, মানে যে মেন কথাটা উঠে এসছে সেটাই, প্রায়োরিটি দেয়নি, চিট করেছে, দম্ভ, আর বসে বসে শুধু ভাবে যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হবে। এফোর্টটা নেই, এফোর্ট দেওয়ার মতো কোনো মানসিকতা নেই। সব কিছু হাতের প্লেটে সাজিয়ে দাও তবে। আপনি যদি কিছু ডিমান্ড করেন, আপনি কিছু এক্সপেকটেশান রাখেন, উনি কেন করবেন? ওনার তো প্লেট এমনিই ভরা। সে বলে না ওনার পেট এমনিই ভরা আছে, ওনার কাছে তো সব কিছু রয়েছে, তাহলে উনি কেন আপনার কথা শুনবেন? আপনার কাছ থেকে শুধু নেবে, শুধু আপনি বলে না। এই যে চিটিংয়ের এনার্জি যেটা দেখা যাচ্ছে, উনি সকলের সাথেই এটা করেন। এটা নয় তো এ নয় তো ওই, অপশানে ঘুরে বেড়াচ্ছে, স্টেবল এনার্জি নয়। তাও দেখবো যে ওনার তরফ থেকে উনি কি কিছু করতে চাইবেন। ইলিউশন, যদি ইলিউশন ডিভাইন এটাই দেখাচ্ছে, ইলিউশনের ওপরে যদি উঠতে পারে, যদি ভাবনা চিন্তা ছেড়ে গা ঝাড়া দিয়ে ওঠে, লজিক্যালি কিছু ভাবে, তাহলে হয়তো দেখা যাক এফোর্ট দেবে কি। বারবার এটা আসছে আপনার সাথে ওনার সোলমেট কানেকশন, মিস তো করছে, কিন্তু এফোর্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, খুব কুঁড়ে সাকসেস চান। মনের ইচ্ছে হচ্ছে এটাই, যে মনের মধ্যে এটাই চলছে, যতই যাই হোক আপনাকেই উনি বেস্ট ম্যাচ হিসেবে নিজের দেখেন, এবং এটাই চাইছে মনে মনে। কিন্তু এফোর্টটা তো না দিলে কি করে হবে? সব কিছু মনে ভাবলে তো আর হবে না। ওনার তাগিদটা সেই রকম নেই, ক্রিয়েট করতে চাইছে, আপনাকে মিস করে যাচ্ছে, সাকসেস চাইছে। সকলের ক্ষেত্রে আমি বলবো না, আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো কমিউনিকেশন প্রপোজাল এক্সপেক্ট করবেন। দেখা যাচ্ছে উনি নিজের তরফ থেকে তাগিদে আসবে, তবে সকলের ক্ষেত্রে হবে না। কালেকটিভ এনার্জি, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার নিজের থেকে উদ্যোগ নিয়ে, এফোর্ট নিয়ে আপনার সাথে কমিউনিকেশন করবে, নিজের মনের কথাটা উনি বলতে চান, যে কতটা উনি মিস করেছে এই টাইম পিরিয়ডে, কতটা আপনার কথা ভেবেছেন, কি করতে চাইছেন, এই সমস্ত প্ল্যানিংগুলো উনি শেয়ার করতে চান আপনার সাথে। এবং আপনার কথাও মন দিয়ে শুনবে, যেটা আপনার হয়তো মনে হয় যে উনি আপনার কথা শোনেন না, উনি এখন সেটাই বলছে যে উনি আপনার কথাটাও মন দিয়ে শুনবে। অনেকের ক্ষেত্রে এটা হবে, আর অনেকের ক্ষেত্রে পার্টনার এখনও ভেবে যাচ্ছে। তাদের জন্য আমি বলবো আপনারা নিজেদের মনের মধ্যে আশাটা রাখুন, উনি ভেবে ভেবে একদিন ঠিকই এগিয়ে এসে আপনার সাথে যোগাযোগ করবেন। দেখবো আপনার কারেন্ট এনার্জি কি আছে।
আপনি এই সেপারেশনে নিজের ওপরে অনেক কাজ করেছেন, আপনি নিজের ওপরে নিজেকে গড়ে তুলেছেন তিল তিল করে। হায়ার সোলমেট কানেকশান বারবার আসছে। নিজের মধ্যে ইমোশনাল এবং লজিক্যাল ব্যালেন্সটা করছেন। রিউনিয়ন আপনি চান, ম্যানিফেস্ট করছেন অনেকে নিজের এক্স পার্টনারকেই, এই পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন এবং রিউনিয়ন করতে চান। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। আপনি নিজে গুরু হতে পারেন, আধ্যাত্মিকতার পথে আছেন, আপনার সোল অ্যাওয়েকেনিং হয়েছে, স্পিরিচুয়াল হতে আপনার ভালো লাগছে, ধর্মকথা শুনছেন, মন্দিরে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, গুরুদের সান্নিধ্য ভালো লাগছে, হয়তো মোবাইলে অনেক বেশি দেখছেন এই সমস্ত কথা, নিজেকে নতুনভাবে ক্রিয়েট করেছেন এবং পরম শান্তি এসছে। কাদের কাদের জীবনে এইরকম শান্তির একটা, এখানে যেটা এসছে না ভাইসটা খুব ভালো, যে অনেকে আছে যে ভীষণ শান্ত হয়ে গেছে দাদা আপনাদের মনটা, আপনাদের মনের মধ্যে কোনো রকম চাহিদা নেই, ব্যালেন্স হয়েছে আপনার মধ্যে এনার্জিটা, কারণ ডিভাইনের ব্লেসিংস পেয়েছেন আপনারা। টুইন ফ্লেম কানেকশানে অনেকে রয়েছেন এখানে, সেই জন্যই আজকে এই পর্যায়টা এসছে যে এখানে ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন যেই থাকুক না কেন, এনার্জিটা বড় কথা। যে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা শান্তি এসছে, আপনারা একটা স্যাটিসফাইং নেচারে রয়েছে, যে কোনো কিছু নেই, ক্রেভিং নেই, রিউনিয়ন করতে চান এবং ক্ষমা করে দিয়েছেন, স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন হয়েছেন এবং ক্ষমা করতে শিখে গেছেন এবং ফরগিভ করছেন, গ্র্যাটিটিউড শো করছেন। খুব ভালো এনার্জি। আপনার বার্থডেটের মধ্যে 3 আর 14 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ মার্চ, এপ্রিল, জানুয়ারি। খুব সুন্দর আছে এনার্জিটা। যারা যারা এরকম পজিটিভ এনার্জি আছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, খুব ভালো এনার্জিতে রয়েছেন। রিউনিয়ন করতে চান সেটাই কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে এবং ক্ষমা করে দিয়েছেন। ডিভাইনের গাইডেন্স দেখব। ম্যানিফেস্ট করুন, ডিভাইন বলছে আরও ভালোভাবে ম্যানিফেস্ট করুন। আপনার জীবনে ভীষণ সুন্দর এসছে, আপনার চেতনার উন্মেষ হয়েছে অনেকে। এরপর তো দেখা যাচ্ছে যারা এরকম স্পিরিচুয়াল পথে গেছেন তারা তো আর সংসারেই ফিরতে চাইবেন না। খুব সুন্দর এসছে এনার্জিটা অবশ্যই পজিটিভিটি ক্লেম করবেন। আপনার জীবনের একটা ইচ্ছে পূরণ হবে। যারা ম্যানিফেস্ট সঠিকভাবে করছেন আপনার জীবনে একটা ইচ্ছে পূরণ হবে। আপনি একটা খুব ভালো সুখবর পেতে চলেছেন। নিউ বিগিনিং হবে, একটা নতুন যাত্রা হতে পারে। আপনারা হয়তো কোথাও যাচ্ছেন, তীর্থস্থানেও হতে পারে যে আপনারা হয়তো যাচ্ছেন, বা আপনাদের বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান থাকতে পারে। খুব সুন্দর আছে। ডিভাইন কিন্তু বলছে আপনার মধ্যে একটা আপনার মধ্যে একটা নতুন জ্ঞান, একটা নতুন জানা, একটা অজানাকে জানার একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে। নতুন কিছু একটা জানবেন, শিখবেন, সেটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।